আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় দর্শক শ্রোতা, মুসলমান ভাই বোন, আমরা এসেছি আপনাদের সামনে ইসলামের অন্যতম একটি প্রধান ফরজ ইবাদত, ফরজ আমল, হজ সম্পর্কে কথা বলার জন্য। হজ একটি ফরজ ইবাদত। সক্ষম প্রত্যেক মুসলমান পুরুষ নারী সকলের জন্য হজ করা ফরজ, শর্ত সাপেক্ষে। শর্তগুলো পূরণ করলে আপনাকে হজ করতে হবে। দেরি করলে পাপ নেই, কিন্তু দেরি করলে আপনি হজ করার সুযোগ নাও পেতে পারেন। সেজন্য হজের জন্য দেরি করবেন না। আর হজের কাজগুলো আপনি হজে যাওয়ার আগে সব কাজগুলো আপনি বুঝে নিন। কি কি কাজ ফরজ, হজের 3টা ফরজ আছে, কতগুলো কাজ ওয়াজিব রয়েছে, আর অনেকগুলো কাজ রয়েছে সুন্নাত। হজের কাজ মূলত 6 দিন। হজের মাস জুলহিজ্জা মাসের 8, 9, 10, 11, 12, 13, এই 6 দিনের কাজ আপনি বুঝে নিন। 8 তারিখে কোথায় কাজ? মিনায়। 9 তারিখে আরাফা। এটাই হজ, এটাই আরাফা। আরাফাই হজ, হজই আরাফা। 9 তারিখের সন্ধ্যার পরে যেতে হবে মুজদালেফায় এবং থাকতে হবে রাত্র। ফজরের পরে জামারাতে পাথর নিক্ষেপ করতে হবে 7টি। তারপরে আপনি যেতে পারেন বাইতুল্লাহ, কাবা ঘরে তওয়াফ করবেন, সাই করবেন, আপনার হাদি জবাই দেওয়ার ব্যবস্থা করবেন। তারপর মাথা মুন্ডন করবেন অথবা চুল ছোট করবেন। মুন্ডন করাই ভালো। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যারা মাথা মুন্ডন করেন পুরুষ লোক, তাদের জন্য 3বার দোয়া করেছেন, এবং অনুরোধের কারণে 4র্থবার যারা চুল ছোট করেন তাদের জন্য দোয়া করেছেন। এরপরে আপনাকে আবার ফিরে যেতে হবে মিনায়। 8 তারিখে আপনি যেখানে ছিলেন সেইখান থেকে পরের দিন 11 তারিখে দুপুরের পরে, জোহরের পরে 21টি পাথর নিয়ে আসবেন জামারাতে। এভাবে আসবেন 12 তারিখে, এভাবে আসবেন 13 তারিখে। কিন্তু দুঃখের বিষয়, আমাদের দেশের লোকেরা 11 তারিখে মিনায় থাকে না, মক্কায় গিয়ে হোটেলে থাকে, হোটেল থেকে পাথর মারেন। এটা হজের আমল শুদ্ধ হয়নি। 12 তারিখে একই কাজ করে। 13 তারিখে বাংলাদেশের মানুষের তাঁবুই থাকে না, কিন্তু অন্যান্য লোকেরা তো তাঁবুতে আসেন, হজের কাজকর্ম করেন, 13 তারিখে এসে পাথর মারেন, কিন্তু আমাদের দেশের লোকেরা থাকেন না। আপনি অনেক কষ্ট করে, পরিশ্রম করে, টাকা খরচ করে হজ করতে গেছেন, কিন্তু হজের কাজগুলো ঠিক মতো করলেন না। এটা অত্যন্ত দুঃখের বিষয়। এজন্য হজের কাজগুলো শিখুন, জানুন, কোন সময় কোনটা করতে হয়, সঠিকভাবে জেনে হজ করতে যান। চেষ্টা করুন ঠিকঠাক মতো আপনার এই আমলটি করার জন্য। আল্লাহ তৌফিক দান করুন।